আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ২ পরিবেশ দূষণ এই অধ্যায়টা সম্পূর্ণ নিয়ে আমরা আলোচনা করব এবং তার পরবর্তী ভিডিওয়ে আমরা তার অনুশীলনীর সমাধান দিব। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশ বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিষাক্ত, ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। তাহলে কী কী কারণে পরিবেশ দূষিত হয়? বিভিন্ন কারণে। কেউ কলকারখানার আবর্জনা ফেললে, শব্দ করলে, বিভিন্ন কারণে হয়। কীটনাশক ব্যবহার করলে, রাসায়নিক সার ব্যবহার করলে বিভিন্ন কারণে কিন্তু পরিবেশ দূষিত হয়ে থাকে। সার সংক্ষেপ। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের অন্যতম উৎস ও কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস হলো শিল্পায়ন। এটি কিন্তু শূন্যস্থানে আসতে পারে অথবা নৈমিত্তিকে আসতে পারে। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই দূষণের প্রধান উৎস। তাহলে প্রধান উৎস কি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধির দূষণেও আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশের ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু, পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, ফুসফুসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। বায়ু, পানি, মাটি, শব্দ, এই 4 ধরনের দূষণের কারণেই পরিবেশ দূষিত হয়ে থাকে। বায়ু দূষণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলি, কণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন, কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা, ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। সেখানে ময়লা আবর্জনা, মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। এর ফলে বায়ু দূষিত হয়। তোমরা এই বাকিটুক পড়ে নিবা। পানি দূষণটা পড়ে নিবা। এরপরে মাটি দূষণটা পড়ে নিবা এবং শব্দ দূষণ পড়ে নিবা। এখন আমরা পরিবেশ সংরক্ষণ নিয়ে আমরা আলোচনা করব। পরিবেশ সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। এখানে বলা আছে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। তাহলে বিভিন্ন প্রকার যে দূষণ আছে, বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, এসব যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি সেক্ষেত্রে আমাদের পরিবেশ সংরক্ষণ হবে। আরও আছে জমি বাড়িতে কীটনাশক, রাসায়নিক সারের ব্যবহার আমাদের কমিয়ে আনতে হবে। এর ফলে জৈব সার ব্যবহার করতে হবে, তাহলে আমাদের পরিবেশ সংরক্ষণ করতে পারবো আমরা। সারসংক্ষেপ। বিদ্যুৎ ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনে আমরা পরিবেশ সংরক্ষণের ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে বা রিসাইকেল মানে পুনরায় আবার ব্যবহার করা, আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কারখানা ও বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশ ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর এবং নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। এই যেটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যদি জনগণ সচেতন না হয় তাহলে আমাদের পক্ষে পরিবেশ সংরক্ষণ করা সম্ভব না। তো এটাই ছিল আজকের আমাদের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনীর যে নৈমিত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।